প্রথমে আমরা এটাকে এভাবে ঘিলু লাগাবো, অর্থাৎ ফেভিকল, বাংলাদেশি ভাষায় ফেভিকল যেটা আমরা লাগাই। প্লাইবোর্ড এটা পানিতে খারাপ হয় না কখনো। প্লাইবোর্ডটা এভাবে রাখা হয় বরাবর করে ফ্রেমের মাপ মতে। এই মেশিনটার সাহায্যে আমরা লোহা মারতেছি, পাতলা লোহা অর্থাৎ দাবলুস কয় এটাকে। এক সাইড মারা শেষ হইলে তারপর আমরা এটাকে আবার পাল্টি করে এখানে সারি সারিভাবে এভাবে লাকড়ি দিব এখন। তারপর দেখেন, এই যে দেখেন ফেভিকলগুলো লাগাইতেছি আমরা, বেশি করে লাগাইতেছি। এটা জাহাদিস বাংলাদেশে, এটাতে ইন্ডিয়ার নাম হইতেছে সন্দীপ, আর এই কারিগরের নাম হইতেছে কবির। আর এই লাকড়িগুলার সাইজ একদম মিলি থাকতে হইব, অর্থাৎ একদম মিলি এই ফ্রেম আর এই লাকড়ি একদম মিলি থাকতে হইব, একদম মিলি থাকতে হইব। তারপর আমরা দেখেন এভাবে চারপাশে ঘিলু অর্থাৎ ফেভিকল ভালো করে লাগাই। এখন কিন্তু আমাদের ফেভিকল লাগানো শেষ সম্পূর্ণটা, দরজা দেখেন। আর এটা কিন্তু এখন বর্তমানে আনসাইজ আছে, কোনো সাইজ নাই। দরজার মাপটা হইতেছে, এই ফ্রেমটা হইতেছে দরজার মাপ মূলত। আর এই সাইডটা আমরা কাটটা এদিকে মানে পরবর্তীতে ফালাই দিব, ফালাই অন্য কাজে ব্যবহার করবো এই টুকরাটা। এই যে দেখেন দ্বিতীয় প্লাইটা আমরা আনতেছি। দ্বিতীয় প্লাইটা আবার সুন্দর করে আস্তে করে মাপ মতনে রাখতে হয়। এই যে দেখেন একদম মাপ মতো দরজাটা রাখছে। আর দরজাটা হইতেছে আপনার 6.5 সেন্টি, এখান থেকে এখানে পর্যন্ত 6.5 সেন্টি মোটি। ডাব্বুস মেশিন, এটার সাহায্যে ডাব্বুস মারা হয়, অর্থাৎ লোহা পিন। দেখেন পিন দিচ্ছে এখানে, যেখানে পিন আছে এখানে হইতেছে পিনগুলো ঢোকানো হয়। এই যে দেখেন দরজার যে মাপটা আছে, অর্থাৎ দরজার যে মাপটা মাকাসটা, এটা এখানে লিখে দেওয়া হইতেছে যেন পরবর্তীতে আরেকবার কাটিংয়ের সময় যেন কোনো সমস্যা না হয়। দরজা কিন্তু একটা শেষ ডাবানি, এটারে আমরা এখন এটার উপরে দিলাম প্রসেসিংয়ের জন্যে। আর দেখেন আমরা ভিতরে দরজা কিন্তু অনেকগুলো দরজা আছে, এই যে সারি সারি সাজায় রাখলাম উপরে। এই যে দেখেন যেন এটা এমন মতো রাখতে হইব যেন একটার সাথে একটা যেন না মিলে, কারণ এই যে এইগুলোটা যদি একটার সাথে একটা টাচ হয় ফেভিকলটা, তাহলে কিন্তু জয়েন্ট লেগে যাবে। এই জন্যে একদম মিলাই দিতে হবে যাতে একটার উপরে একটা কোনো সময় না থাকে। এটা হইতেছে এটার প্রসেসিংটা। আর যখন এটা শেষ হইব তারপর উপর থেকে কেটে চাপ দেওয়া হইব। চাপ দেওয়া মনে করেন যে এই মেশিনটা হইতেছে আপনার আদি, এই যে আদি মেশিন, এই আদি মেশিনটা কিন্তু পরে রশি দিয়ে টাইট করা হয় বা বিভিন্ন শিকল আছে এটাতে টাইট করা হয়। এই যে গাইগুলো দেখতেছেন এগুলো আমরা আগে করে রাখছি, এগুলোর মধ্যে তালা ফিটিং হইব। এটা হইতেছে মাপটা, এই যে নিচের থেকে হইতেছে 97 সেন্টিমিটারের উপরে মাপটা দিই। আর তালার মাপটা হইতেছে আপনার 18 সেন্টিমিটার। আর এক সাইডে আমরা সবসময় লেবেল রাখি, আর এই সাইডটা হইতেছে আপনার কাটিং করার সাইডটা। দেখতেছেন এইটা হইতেছে সম্পূর্ণ একটা প্রসেস একটা দরজা বানানির। দরজাটার শেষে আমি দেখাই আপনাদের কেমন হয়। দরজাটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এরকম দেখায়। এই যে দেখেন এটা একটা স্যাম্পল ডিজাইন, এটা দুইটা খাত, এভাবে একটা খাত, এটা হচ্ছে একটা দরজার স্যাম্পল ডিজাইন। আর আমরা কাটিং করি মূলত এই কাটারটা দিয়ে, এটা অনেক একটু পাওয়ারফুল, অনেক বড় কাটার। দেখেন ভিতরে মোটর লাগানো আছে, এটা দিয়ে দরজাগুলো আমরা কাটিং করি। দরজার যে সাইজ মাথাটা সুন্দর করি এই মোটরটা দিয়ে। আবার এটা হচ্ছে গ্যাস মেশিন, সাইজটা ঠিক রাখি। যেখানে দুইটা দরজা আছে, সামনে মনে করেন যেন শত দরজা আছে, এগুলো আমরা শেষ করি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।